নিরামিষ দিনে কি ঘরে শুধুই আলু আর পটল পড়ে রয়েছে? কি তৈরি করবেন ভাবছেন? তাহলে একদম অন্যরকমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এমন একটা সহজ রেসিপি, যেটা ভাত দিয়েও খেতে পারবেন, আবার রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে। একঘেয়ে আলু পটলের রেসিপি না খেয়ে সামান্য উপকরণে এইভাবে তৈরি করে দেখুন। যেমন চটপটা স্বাদ হবে, তেমনই হেলদিও হবে। তাহলে চলুন দেরি না করে কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করলাম চটপট দেখে নিই। রেসিপির জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল, আর তারই সাথে এখানে মাঝারি সাইজের দুটো আলু। আলু আর পটল খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। পটলগুলোকে অল্প অল্প খোসা রেখে মাঝখান থেকে দু টুকরো করে আমি কেটে নিয়েছি। চাইলে আপনারা আরও একটু ছোট করেও কাটতে পারেন, আমি এইভাবে কেটেছি। আর যেহেতু পটলটাও বড় কেটেছি, তাই আলুটাও কিন্তু একটু মাঝারি সাইজের এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এইবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তারই সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে পটলগুলো খুব সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা। পটল তো এই সময় আমাদের প্রায় প্রত্যেক দিন বাজার এলেই আসে, আর একঘেয়ে তো কোনো রেসিপি ভালো লাগে না। একবার এইভাবে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। কোনো রকম মশলারও ঝামেলা নেই, কিছু না। খুব সহজে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেমন ভাত দিয়ে ভালো লাগবে, তেমন কিন্তু রুটির সাথেও এটা আপনারা তৈরি করে খেতে পারবেন। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে পটলটা সেদ্ধও হবে আর ভাজাও হয়ে যাবে। পটলগুলো কিন্তু দেখুন নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এইবার পটলগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের একদম সাধারণ সিম্পল এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। নতুন দিন, পুরনো দিন, সব রকমের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুটাকেও দিয়ে দিলাম ওই তেলেই, দিয়ে এবার আলুটাকেও ঢেকে ঢেকে আমি কিন্তু ভেজে নেব, যাতে করে আলুটা বেশ ভাজাও হয়ে যায় আর আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যায়। আপনারা কিন্তু পটল আর আলু অবশ্যই চাইলে আর একটু ছোট করে কেটে নিতে পারেন। আলুটা ওদিকে ভাজা হতে হতে মিক্সির বাটিতে আমি দেখুন নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ মটর ডাল। মটর ডালটা আমি ঘন্টা তিনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোট বাটির এক বাটি মটর ডাল আমি নিয়েছি। 60 থেকে 70 গ্রামের মতো হবে। এবার মটর ডালটা অল্প পরিমাণ একটু জল দিয়ে সুন্দর মতো করে এইভাবে দেখুন ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। আলুও কিন্তু দেখুন খুব সুন্দর করে ওই রকম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তেল থেকে তুলে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন, আমাকে এতটা ভালোবাসা দেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আলুগুলো এবার তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যে শুরুতেই ওই জন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি,
বাকি তেলেই আমার রান্না হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোটা জিরে। ফোড়নটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার যে ডালটা আমি বাটলাম মিক্সিতে, সেই ডালের পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু আমি কোনো রকম বড়ার আকারে ভাজলাম না, সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এইবার এই তেলের মধ্যে ডালটাকে খুব সুন্দর করে বেশ নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। একদম অন্য রকমের একটি রেসিপি, কিন্তু একদম সহজ আর খেতে অত্যন্ত লোভনীয়। এইভাবে কি হয়, পুষ্টিগুণেও ভরপুর, ডালটাও খাওয়া হয়, সবজিটাও খাওয়া হয়, আর একঘেয়ে রেসিপির স্বাদ এড়াতে দারুণ লাগে খেতে। যে কোনো দিন তৈরি করে নিতে পারেন, দুপুরের ভাতে হোক বা রাতের ডিনারে, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ। খুব ভালো করে ডালটা ভেজে নেব। ডালটা যখন একদম এই রকম বেশ ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে যাবে, এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল। কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। এইভাবে মটর ডাল দিয়ে বড়া না ভেজে এইভাবে রেসিপি আপনারা কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও খাননি একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। এবার আমি এরই মধ্যে ওপর থেকে ভেজে রাখা আলু আর পটলটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একটু এইভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আলু আর পটল কিন্তু খুব সুন্দর করে ডালের সাথে সিদ্ধ করে নেব। 2 মিনিট লো ফ্লেমে রান্নাটা করে নেবার পর এবার ঢাকনাটা খুলে আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কাগুলো চিরিনি, গোটা অবস্থাতেই দিয়েছি। বেশ সুন্দর ফ্লেভার হবে, আর যে খাবে সে মেখে খেতে পারবে। এবার এর ওপরে আরেকটু দিয়ে দেব আমি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে নিরামিষ এই রেসিপিতে কিন্তু একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, ফোড়নে আমি হিং ব্যবহার করিনি। আপনারা যারা হিং খেতে পছন্দ করেন একটু ফোড়নের মধ্যে হিং দিয়ে দেবেন, খুব সুন্দর কিন্তু স্বাদ হবে। ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা এইভাবে আমি করে নিলাম। দেখুন অনেকটাই এইভাবে টেনে গেছে, আর আলুও কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পটল তো সিদ্ধ হয়েইছে। এইবার যেটা করব বন্ধুরা, সব শেষে এখানে নিয়ে নিয়েছি একটু পাতি লেবু। সব শেষে এই লেবুর রস একটু ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। লেবুর রসটা দেওয়ার পর এইবার সব কিছু আবার সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এই লেবুর রসটা শেষে দিলে বেশ চটপটা একটা স্বাদ হবে, একদম অন্য ধরনের একটা স্বাদ আসবে। খুব ভালো লাগে বন্ধুরা খেতে। মশলা দিয়ে অন্য রকমভাবে তো অনেক রকমভাবে পটল রান্না করে খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। এটা যেমন ভাত দিয়ে ভালো লাগবে তেমন কিন্তু রুটি দিয়েও ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, আমার রেসিপি দেখছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যান। আর একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি তৈরি করতে আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট আমি রেখে দেব। ব্যাস, এইবার গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারেন।
রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অনেকটা ভালোবাসা দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।